এসে আমরা কিছু নতুন শিখি। আজকে আমি সরল সুদের অঙ্কগুলো নিয়েছি। এটা সরল সুদের ২য় পার্ট রয়েছে। ১ম পার্ট আগে আলোচনা করানো কমপ্লিট হয়েছে। সেটা যদি না দেখে থাকো তো প্লেলিস্টে রয়েছে। প্লেলিস্টে যেয়ে দেখতে পারো। তো চলো। এবং দেখো পাটিগণিতের ম্যাক্সিমাম পার্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেগুলো যদি দেখতে চাও তো প্লেলিস্টে রয়েছে, সেখান থেকে যেয়ে দেখতে পারো। এবং অনেকজন আমি দেখছি কমেন্ট করছে কি ডব্লিউবিপির যে প্রিভিয়াস ইয়ার্সের ক্লাস হয়েছিল তার পিডিএফ যদি প্রোভাইড করে দিই। তা আমি তাদেরকে একটাই কথা বলতে চাই কি পিডিএফ অলরেডি টেলিগ্রামে চ্যানেলে প্রোভাইড করানো রয়েছে। সেটা পুরোপুরি ফ্রি রয়েছে। আর প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ অলরেডি টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। যেকোনো ক্লাস হয় যেগুলো পিডিএফ এর তোমাদের দরকার হয় সেটা আমি অলরেডি ওখানে আপলোড করে দিই কুইক ম্যাথ টেলিগ্রাম চ্যানেলে। ঠিক ফেসবুক পেজে বিভিন্ন রকম খবর প্রোভাইড করে দিই। এখানেও খবর প্রোভাইড করে দিই। তো যে জয়েন্ট হতে পারো যারা নতুন আছে। চলো আজকের ক্লাস স্টার্ট করি। তো আমি আশা করছি সবাই প্রথম পার্টটা দেখে নিয়েছো। দ্বিতীয় পার্ট থেকে স্টার্ট করি ৩১ নম্বর। আর প্রথম পার্টে ১ থেকে ৩০টা অঙ্ক আমাদের হয়েছিল। তো এক ব্যক্তি কোনো ব্যাংকে ১০ বছরের জন্য ১০,০০০ টাকা ও ২০,০০০ টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য ৫,০০০ টাকা হয়েছে। সুদের হার কত? তো সরল সুদের অঙ্কর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় কি ৪টা জিনিস দেওয়া থাকে। ৪টা জিনিস বলতে সুদ, আসল, টাইম আর সুদের হার। তো এখানে কোথায় দেখো আমাদের টাইম বলছে ১০ বছর। এই ৪টা আচ্ছা আমি কি বললাম? এই ৪টা জিনিসের মধ্যে ৩টা জিনিস দেওয়া থাকে, একটা জিনিস বের করতে হয়। ক্লিয়ার? তো এখানে দেখো ১০ বছর টাইমের কথা বলেছে। ঠিক না? আসল দেখো সুদের পার্থক্য বলছে আমাদের ৫,০০০ টাকা মানে সুদ বলছে কত? ৫,০০০ টাকা। এবার দেখো ১০,০০০ থেকে ২০,০০০ টাকা হয়েছে। তো এর যদি ডিফারেন্স দেখো টাকার ১০,০০০ টাকা। এই ১০,০০০ এর উপর তবে সুদটা হয়েছিল। ঠিক না? তো এই ১০,০০০ এর সুদ আমাদের কত এখানে? ৫,০০০ টাকা। কারণ এই টাকার পার্থক্য কত? ১০,০০০। তো এই ১০,০০০ টাকার সুদ পেয়েছে কত? ৫,০০০ টাকার পার্থক্য হয়েছে সেইজন্য। তো এই ৩ টা জিনিস দেওয়া থাকে সবসময়। আর একটা জিনিস চেয়ে নেই ৪ টা জিনিসের মধ্যে। আর এই ফর্মুলাটা কি হয়? I সমান PTR/100 এটা বারবার করে প্রথম পার্টটাতে বলেছি। এটা প্রথম অঙ্ক আছে। দ্বিতীয় পার্টটা সেইজন্য আমি এটা একটু ক্লিয়ারিটি করে দিলাম। এবার প্রত্যেকটা জায়গাতে বসিয়ে নাও সুন্দরভাবে, সিম্পলি চলে আসবে। ঠিক? আসল কত? ১০,০০০, টাইম কত? ১০ বছর। আর আমাদের বের করতে হবে, নিচে আমাদের 100। ঠিক? কাটাকাটি যদি করো ৫,০০০ কে ডবল করো যদি ১০,০০০ হয়ে যাবে, ২ বারে কেটে যাবে। ঠিক না? একটা 0 একটা 0, ২ দিয়ে কাটলে কত? ৫। মানে আর সমান আমরা কত পাচ্ছি? ৫%। বি নম্বর। আশা করি ক্লিয়ার? নাহলে একটু রিপিট করব। চলো। এখানে কি বলতে চাইছে? এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে ১৫,০০০ টাকা ১৫,০০০ টাকা করে যথাক্রমে ৬ বছর ও ৫ বছরের জন্য ৮% হারে জমা রাখলেন। মেয়াদ শেষে সুদের পার্থক্য কত টাকা? এবার পার্থক্যটা চাইছে। তো দেখো ৬ বছর যদি ৮% হারে পাই, ৫ আটে ৪০, ৬ আটে কত? ৪৮% সিম্পল ইন্টারেস্টই হবে। ৬ বছরে ৮% এবং ৫ বছরের কি হয়ে যাবে ৮% হারে? ৫ চারটে ৪০। তো আমি যদি এদের সুদেরই পার্থক্যটা বের করি তো কত? ৮% এর পার্থক্য। আর জাস্ট আমাদের এখান থেকে এর মধ্যে থেকে ৮% বের করতে হবে। কেন বলো তো? কারণ এখানে পার্থক্য চেয়েছে সুদের পার্থক্যটা চেয়েছে। তো ৮% যদি বের করি তো ওর পার্থক্যটা বেরিয়ে যাবে। আর পার্সেন্টেজ কিভাবে বের করতে হয় যেকোনো সংখ্যার আমি বলেছিলাম। পার্সেন্টেজ আর সেই সংখ্যাটাকে গুণ করে দাও। গুণ করার পর ২ ঘর পর দশমিক। তো ১৫ কে যদি ৮ বার গুণ করো তো কত? ১২০। আর এদিকে ৩টা 0 অলরেডি ছিল। ২ ঘর পর দশমিক। পার্সেন্টেজ আর সেই সংখ্যাটাকে গুণ করা, ২ ঘর পর দশমিক বসাও। সেইজন্য বলি আমি সিকোয়েন্স অনুসারে অঙ্কগুলো করো। যেমন পার্সেন্টেজ, লাভ ক্ষতি সিকোয়েন্স অনুসারে আমি ক্লাস করিয়েছিলাম। তো ২ ঘর পর দশমিক যদি বসাও তো এদিকে 0 এর কোনো দাম থাকবে না। মানে ৮% সমান আমরা কত পাচ্ছি? ১২০০। ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। ৩৩ নম্বর অঙ্ক কি বলছে? এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে ৮% ৬ বছর এবং ১০ বছর ১০ বছর বলছি ১০% হারে ৩ বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য। এবার সুদের পার্থক্য দেওয়া রয়েছে। তো যদি আমি সিম্পল ইন্টারেস্টের কথা বলি ৮% ৬ বছরের ৬ আটে কত? ৫ আটে ৪০, ৬ আটে কত? ৪৮%। আর একটা যদি বলি সিম্পল ইন্টারেস্ট ৩ ৩ বছর ১০% হারে ৩২। এদের যে এই যে সুদের পার্থক্য ১৮%, এটা সুদের পার্থক্য। আর টাকাতে কত বলছে? ১৮। তো আমি বলতে পারি এটার সমান এটাই রয়েছে। তো ১% সমান আমরা বের করব।
এটা যদি কাটি 100, 1% সমান যদি 100 হয়, 1% সমান আমাদের কত? 100। তো আমাদের কি হয় কি? আসল আমাদের বের করতে বলছে। আসল, কারণ প্রতিটির আসল কত? আসল সবসময় 100% হয়। ঠিক না? তো এখানে 100% সমান কত তবে? 1% সমান এটা, তো 100% যে গুণ হবে তো কত? 10,000 হয়ে যাবে। ঠিক না? এটা। এখানে বি নম্বর। আশা করি ক্লিয়ার? চলো নেক্সট। 34 নম্বরে কি বলছে? 10,000 টাকা 2 ভাগে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলাম। সুদ, আবার সুদের পার্থক্য চাইছে, সিম্পল ইন্টারেস্ট। 5 8 কত? 40। আর এদিকে কত হচ্ছে আমাদের? 6 7 কত? 42। এই যে এটার পার্থক্য দেখে নাও, 2%। এই 2% পার্থক্য আর এই সুদের পার্থক্যটাই চেয়েছে। এটার থেকে 2% বের করে নাও। 2% বের করলে দেখো 2 ঘর পর দশমিক আর 2 গুণ হলে কত? 200। মানে 200 টাকা। 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো এটা একটা টাইপ রয়েছে, 35 নম্বর অঙ্ক একটা টাইপ রয়েছে। কোন মূলধন 4 বছরে সুদে আসলে এত হচ্ছে, 10 বছরে এত হচ্ছে। ভালো করে বুঝবে, আসল বের করতে বলেছে, সুদ বের করতে বলবে। ঠিক না? দুটো জিনিস বের করতে পারে। তো দেখো সুদ আর আসলে এত হচ্ছে। সবসময় মনে রাখবা 4 বছর আর 10 বছরে সুদে আসলে এত, 10 বছরে এত টাকা। তো যদি বছরগুলো দেখো, ডিফারেন্ট দেখো এর, 4 থেকে 10 কে 6 ইয়ারে। টাকার যদি ডিফারেন্টটা দেখো, টাকার যদি ডিফারেন্ট যদি দেখো কত? 360 টাকা। ঠিক না? এদিকে 60 আর 13 আর 3, 300 মানে এটা। তো এখানে যদি আয়ের কথা বলো, আয়, কারণ এটা আয় রয়েছে 6 বছরের সুদ মানে আয় 360 টাকা। তো 1 বছরে আমরা বের করতে পারবো। 1 বছরে বের করলে আমাদের কত হয়ে যাবে? 6 6 6 মানে 60 টাকা। ক্লিয়ার? 1 বছরে কত? 60 টাকা। আমরা এখান থেকে আসল বের করব। তো দেখো এখানে সুদে আসলে দেওয়া রয়েছে। তো এটাও তো সুদে আসল দেওয়া রয়েছে। তো যেকোনো একটা ইকুয়েশনে বসাও। এটাতে বসাও বা এটাতে বসাও। যেকোনো একটাতে বসিয়ে করতে পারো। তো আমি যদি 10 বছরের এ এটাতে ১ বছরের সুদ, আমি যদি 10 বছরে বের করি সুদ, তো কত হয়ে যাবে? ৬০০ টাকা। আর এটা রয়েছে আমাদের সুদে আসল মানে আই প্লাস পি সমান রয়েছে ১৬০০। ঠিক না? দেখো এটাতে বসাতে পারো, এটাতে বসাতে পারো। এটাতে বসালে ৪ বছরের সুদ বের করতে হবে আর বিয়োগ করতে হবে। আর এটাতে বসালে ১০ বছরের সুদ বের করতে হবে। ১০ বছরে কত? ৬০০। আর বাদ করতে হবে। বাদ করতে হবে বলতে এখানে যদি বসাই আমি কাকে? i কে, মানে ৬০০ টাকাকে। ৬০০ এখানে প্লাস হয়ে বসবে, ওদিকে গেলে কি হবে? মাইনাস হবে, তো বাদ হবে। তো পি আমাদের কত হয়ে যাবে? ৬০০ যদি বাদ হয় তো ১০০০। ১০০০ টাকা কি ছিল? আসল ছিল। আশা করি ক্লিয়ার। কোথায় রয়েছে? সি নম্বরটা। চলো এই টাইপের আরো রয়েছে। দেখো এটাও রয়েছে। কোন মূলধন চা কোন মূলধন ৮ বছরে সুদে আসলে এত টাকা, ১০ বছরে সুদে আসলে এত টাকা। দেখো এই দুটোকে যদি একটু লক্ষ্য করো, বছরকে 2 ইয়ার ডিফারেন্ট। ঠিক না? এটা আই, 2 ইয়ারের ডিফারেন্ট। আর টাকার যদি ডিফারেন্টটা দেখো, তো কত হচ্ছে? ৮০। মানে ২ বছরের সুদ আমাদের ৮০, তো ১ বছরের সুদ আমাদের কত? ৪০। ক্লিয়ার? ১ বছরের কত আমাদের? ৪০। এবার যেকোনো একটা ইকুয়েশনে বসিয়ে করতে পারো। ঠিক না? তো এখানে আমাদের আসল চাইনি, কিন্তু আসল বের করতে হবে এখানে, আর সুদ বের করতে হবে। তো আমরা কি করব? i সমান PTR/100 এ বসাবো। আমি একটু লিখে দিচ্ছি। তো আমরা যেকোনো একটা ইকুয়েশনে বসাই। আমি ১০ টাকে নিচ্ছি, কারণ এটাকে নাও, ডাজন্ট ম্যাটার, দুটোর মধ্যে যেটা নাও কোনো অসুবিধা নেই। তো ১০ বছরে যদি আমি সুদ বের করি, তো এখানে ১০, তো কত হয়ে যাবে? ১ বছরে ৪০, তো ১০ বছরে আমাদের কত? ৪০০। তো ৪০০ আমাদের কত পেলাম? আয় পেলাম, কারণ এটা আয় ছিল। ঠিক? ৪০০ টাকা যদি সুদ হয় আর সুদে আসলে ১২০০ ছিল, আমরা এটাতে বসালাম। আমি কিন্তু এটাতে বসালাম। ঠিক না? সুদে আসলে যদি ১২০০ হয়, তো দেখো একটু চলে এসেছিল আমার মা, তো এখানে আমি অফ করে দিয়েছিলাম। তো দেখো সেখান থেকে স্টার্ট করি। তো দেখো আমাদের আয় কত বেরোলো? ৪০০ বেরোলো। তো সুদ ১০ বছরের আমরা নিয়েছিলাম, এই ইকুয়েশনটা নিচ্ছিলাম।
তো 10 বছরের যদি আমাদের আয় যেটা সুদ রয়েছে 400 হয়, তো সুদে আসলে ছিল এটা। তো 400 যদি বাদ করো তো আসল পেয়ে যাবে, মানে 800 হচ্ছে আসল। ঠিক? আর টির সময় কত? 10 বছর। ঠিক? আর আমাদের আর তো বের করতে বলেছে নিচে আমাদের 100, জাস্ট কাটাকাটি করো। 400 দিয়ে যদি আমি কাটি তো দুটো জিরো কাটা গেল। যদি 4 দিয়ে কাটলে কত? 2 আর 10 একটা জিরো কাটা গেল। 2 দিয়ে কাটলে কত? 5। ঠিক? কত? 5%। এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার? এই টাইপের দুটো হয়ে গেল। আরো সম্ভবত রয়েছে, তো আরো ক্লিয়ারিটি হয়ে যাবে। না হলে একটু রিপিট করে দেখবা, একটু শান্তভাবে দেখবা, দেখবা পুরো বিষয় কনসেপ্ট ক্লিয়ার। ৩৩ নম্বর কি বলছে? ৫,০০০ টাকা ২ বছরে সুদে আসলে এত টাকা সুদের হার কারো। দেখো এখানে ৩টা ডাইরেক্টলি দেওয়া রয়েছে। তো আমরা বসাবো। এটা কি আসল রয়েছে? আর আমি ফর্মুলাটা লিখতে যাচ্ছি না ডাইরেক্ট বারবার। ঠিক না? ৫,০০০ টাকা কত? ২ বছরের জন্য। ২ বছর। আর সুদে আসল রয়েছে। মানে এখানে আয়ও রয়েছে আর পিও রয়েছে। তো দেখো এখানে পি তো আমরা জানি, আসল তো জানি। তো আসল টাকা বাদ করে দাও, আয় পড়ে থাকবে। ঠিক? আর এখানে আমাদের আর বের করতে বলেছে। নিচে আমাদের 100 আর আয় কত? এখান থেকে ৫,০০০ থেকে যদি এটা বাদ করো তো ১,০৫০। ঠিক? তো কাটাকাটি করা দুটো জিরো কাটা গেল, একটা জিরো ৫ দিয়ে কাটলে ৫ কে ৫ ১০ ৫। ২ দিয়ে যদি কাটো এটাকে তো ১০.৫ মানে আর সমান আমাদের কত? এত পার্সেন্ট। ঠিক? কোথায় রয়েছে? ডি নম্বর রয়েছে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো তারপরে কি বলছে। কত বছরে ৮% হারে সুদ আসলে এত গুণ হবে? আসল আমাদের এটা পি। এই টাইপের যখনই দেখবা বিশেষ করে 100% মনে রাখবা কি নিচে আসল রয়েছে, ওপরে আয় রয়েছে। ক্লিয়ার? সুদ আসলের এত গুণ, মানে আসল ৫ যদি থাকে তো আসলের এত গুণ তো ২ কত থাকবে? সুদ থাকবে। ক্লিয়ার? তো বসাও প্রত্যেকটা জিনিস। তো আমরা কি জানি ফর্মুলাটা? আই সমান পিটিআর বাই 100 জানি। ঠিক না? এটাতেই বসাই। এটা লিখতে যাবে না বারবার, জাস্ট আমি বোঝানোর খাতিরে লিখে দিচ্ছি। ঠিক না? তো এখানে আই আমরা কত পাচ্ছি? ২ পাচ্ছি। পি আমরা কত পাচ্ছি? ৫ পেয়েছি। আর টি আমরা বের করব। আর আমাদের ৮% হারে দিচ্ছিল। ঠিক? এবার কাটাকাটি করব এটাকে। তো দেখো ২ দিয়ে যদি কাটি তো এটা কত? ৪। ৪ কে ৪ যদি ৫ বার পড়ি তো কত? ২০। আর ২০ দিয়ে একেবারে ডাইরেক্ট যদি কাটি এটাকে তো ৫ বার। মানে টি সমান আমরা কত পাচ্ছি? ৫ বছর পাচ্ছি তবে। ঠিক না? এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। দেখো আমাদের কি বলছে। ৩৯ নম্বর অঙ্কটা। ১৫৫০ টাকাকে দুটি ভাগে বিভক্ত করা হয়। কটা ভাগে বিভক্ত করা হয়? দুটো ডিফারেন্ট ভাগে বিভক্ত করা হয়। ৫% এবং ৮% হারে জমা করলে ৩ বছর পরে এত টাকা সুদ পেয়েছে। তো অংশ দুটি কি, কি? তো অংশ দুটো জানি না, আমি ধরে নিলাম একটা অংশ এক্স, অন্যটা ধরলাম ওয়াই। এই টাইপের অঙ্কর ক্ষেত্রে কোন রকমের মানে খুব যে বড় ক্যালকুলেশন হবে না। বাট আমি বুঝাচ্ছি, একটু ক্যালকুলেশন বড় করব। বাট তোমরা ক্লিয়ারিটি খুব সহজেই করতে পারো। কিভাবে দেখে নাও। ৫% হারে ৩ বছরে কত? ১৫%। ঠিক না? পার্সেন্ট তুললে আমাদের কত নিচে লেগে যাবে? প্রথম অংশটাকে যদি আমি এক্স ভাবি তো এক্স। আর আমাদের নিচে কত লেগে যাবে? ১০০ লেগে যাবে প্লাস। দ্বিতীয়টা যদি ভাবি তো ৮% হারে ৩ বছরে কত? ২৪% তুলে নিচে আমাদের কত লেগে যাবে? ১০০ লেগে যাবে। আর এখানে দ্বিতীয়টা ওয়াই। আর এই দুটোকে আমরা যখন যোগ করেছি তখন হচ্ছে আমাদের ৩০০। আর নিচে আমাদের কত? পার্সেন্ট তুলবো তো ১০০ ১০০ করে এই দুটোতে লেগে যাবে। এটাকে যদি আরেকটু আচ্ছা ৩ তো ওপর কাটা যাচ্ছে কত? ৮, এটা কত? ৫। ক্লিয়ার? তো আমাদের কত? ৫ প্লাস যদি লসাগু নিই একই সাথে। ঠিক? তো নিচে আমাদের কত? ১০০। আর ১০০ টা যদি এখানে কত কাটলাম তো ১০০ বেঁচে আছে, ১০০ র সাথে গুণ হয়ে যাবে। এইটা। এটা ১ নম্বর সমীকরণ। ক্লিয়ার? এইটুকু ছিল। এবার দেখো এটাকে দুটো ভাগে। তো এটা একটা ভাগ এক্স থাকবে, একটা ওয়াই। ঠিক না? এই দুটোই সমান আমাদের কত? এক্স ওয়াই সমান কোনটা? এটা। কারণ এখানে বলে দিয়েছিল একে ২ ভাগে ভাগ করার জন্য। তো দুটো ভাগ রয়েছে, দুটো জয়েন্ট রয়েছে, সেজন্য প্লাস করে দেখালাম। তো এটা ১ নম্বর সমীকরণ, এটা ২ নম্বর সমীকরণ। এখান থেকে বসিয়ে করতে পারো ১ নম্বর সমীকরণ ২ নম্বর সমীকরণ থেকে বসিয়ে পাই। তো দেখো ১ নম্বর সমীকরণে কোনো সংখ্যা নাই, তো ২ নম্বর সমীকরণে কোনো সংখ্যা নাই। তো একে ১ দিয়ে গুণ করবা। আর একে দেখো প্রথমটা দেখে নাও বা মাঝখানে নাও, যেটা নাও ডাজন্ট ম্যাটার। তো যেটা নেবা দুটো তো সেম নিবা। এটার নিচ্ছ তো এটার নিতে পাবা। তো এটার আমি নিয়েছি। তো এটা ৫। আর যেহেতু ১ আছে তো ওটাও নিলে কোনো ক্ষতি ছিল না। ঠিক না? তো ৫ দিয়ে গুণ হয়ে যাবে নিচেরটা, ওপরটা ১ দিয়ে গুণ হয়ে যাবে। তো ১ দিয়ে যদি গুণ হয় তো সেম সংখ্যা থাকবে। ঠিক? ক্লিয়ার? এবার দেখো ৫ দিয়ে এটা গুণ হবে তো 5x হবে।
যদি 5 দিয়ে গুণ হয় তো 0, 5 5 এ 25 এর 5, 5 5 এ 25, 2 এ 27, 5 2 7। ক্লিয়ার? এবার সাইন চেঞ্জ করে দাও। সাইন চেঞ্জ করলে এটা কাটা যাবে। এখান থেকে যদি বাদ করো, 8 থেকে 5 কে বাদ করো তো কত? 3 আসে। ঠিক না? 10,000 থেকে আমাদের 7,750 কে বাদ করতে হবে। তো আমাদের কত? 0 5 2, ঠিক? 1 চলে আসলো। তো আমাদের কত? সরি, কিছু মিস করেছি গুণ করতে নাকি? 5 5 এ 25 এর 5, 5 5 5 এ 25, 25 2 এ 27, ঠিক আছে? 5 5 2 এ 7, ঠিক আছে? তো আমাদের চলে আসলো হাতের হাতের একখানা। হাতের একখানা আসলো। তো 10 থেকে আমাদের 8 বাদ তো কত? আবার 2, ঠিক? তো এটা। তো y এর মান আমি যদি বের করি, 3 দিয়ে এটা কাটা চলে যাবে। 3 দিয়ে যদি কাটা যায় তো কত হচ্ছে? 3 9 3 7 এ কত? 21, আর 1 বাঁচলো। 3 5 এ 15। মানে xy এর অনুপাত চেয়েছিল। তো y সমান আমরা কত পেয়ে গেলাম? এটা। আর দেখো x প্লাস y সমান এটা। আর x এর মান যদি আমি এটা থাকে, তো এখানে যদি বসাই তো এটা এদিকে চলে আসবে। তো এখান থেকে কি হয়ে যাবে? বাদ হবে 750, তো y এর মান কত হয়ে যাবে? 800। ঠিক না? 1550 রয়েছে। তো 750 বাদ তো কত? 800। তো y এর মান x এর মান ডাইরেক্ট বেরিয়ে গেল। কাটাকাটি করে নাও। যদি কাটি তো 0 0 কাটা গেল। আর 5 দিয়ে যদি কাটি তো কত? 5 ষোলোতে 80, আর 5 15তে 75। তো এটা আমাদের অনুপাত। ঠিক আছে? C নম্বর এটা। আশা করি ক্লিয়ার? দেখো এগুলো জাম্প করতে পারবা স্টেপ গুলোকে। ডাইরেক্ট এটাতে আসতে পারবা। ডাইরেক্ট এইটুকুই করতে হয়। চলো নেক্সট। 40 নম্বর। এ বি কে এত টাকা 2 বছরের জন্য এবং সি কে এত টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এ মোট এত টাকা করলে সুদের সুদের হার কত? ঠিক না? এখানে দেখো আমাদের এ এ কি করছে? বি কে দিচ্ছে 5,000 টাকা 2 বছরের জন্য। 5,000 টাকা দিচ্ছে কয় বছরের জন্য? 2 বছরের জন্য দিচ্ছে। আর কিন্তু এখানে নেই। নিচে আমাদের কত? 100 প্লাস, জায়গা ছোট্ট না হয়ে যায়, 3,000 টাকা দিচ্ছে কত? 4 বছরের জন্য। আর নিচে এটা। আর এটাই সমান মোটের ওপর এত টাকা, মানে মোট এত টাকা আয় হয়, মানে সুদ হয়। ঠিক? এটা আমাদের দুটো যোগ করার পর হয়েছে। ক্লিয়ার? একটু কাটাকাটি করে নাও, ওপরে দুটো জিরো, দুটো জিরো, আর দুটো জিরো। এই কাটাকাটিটা মেইনলি সবটাতে কাটাকাটি যাবে, তখনই কাটাকাটি করতে পারবা। ক্লিয়ার? আরো কাটাকাটি চলে যাবে 2 দিয়ে। এটা তো 2 আছে, 2 দিয়ে যাচ্ছে। এটাও 2 দিয়ে 2, আর এটাও 2 দিয়ে কত? 11। আর তো কাটাকাটি যাবে না। তো এটা 50, এটা দিয়ে যদি আমি গুণ করি তো কত? এখানে পেয়ে যাবো 60। আর যদি লসাগু নিই আমরা তো কত? 100। ঠিক? এখানে আমাদের কত? 50 আর প্লাস হবে, আর এখানে 60। 50 আর 60 এ কত? 11। 11 মানে 110, আর আর সমান আমাদের 11। কোনাকুনি যদি গুণ হয় বা ডাইরেক্ট কাটাকাটি করতে পারো, একেবারে ডাইরেক্ট উত্তর আসবে। বাট আমি কোনাকুনি করে দেখাচ্ছি। তো এটার সাথে এটা গুণ হয়ে যাবে। ঠিক না? নিচে কিছু নাই। তো 1, তো এটার সাথে এটা, তো এটা এদিকে বসলো। এটা যেয়ে গুণ হবে। বাট এরকম করতে যেও না, অনেক সময় লাগবে। আমি জাস্ট দেখানোর জন্য আমি করছি এটা। তো কাটাকাটি করে দাও। একটা জিরো কাটা গেল, 11 দিয়ে কাটলে আমাদের কত বাঁচছে? 10 বাঁচছে। আর সমান কত পেয়ে গেলাম? 10% পেয়ে গেলাম। ঠিক? চলো। আরো শর্ট করা যাবে এটাকে। চলো নেক্সট। 41 নম্বর অঙ্ক দেখো। 1500 টাকাকে এমন দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগ 10% হারে 5 বছরের সুদ দিয়ে সুদ, দ্বিতীয় ভাগের এত পার্সেন্ট হারে 4 বছরের সুদের সমান হয়। সমান কথা বলছে, তো আমরা কি করব? সমান করব দুই দিকটা। ঠিক না? এটা কত আমাদের? পি পি ওয়ান যদি ভাবি তো প্রথম 10% হারে 5 বছরে এটা। এদিকে যদি পি টু এর কথা ভাবি তো এটা কত? 4। ঠিক? তো গুণ করো দুই দিক থেকে। আচ্ছা, গুণ করে নাও। গুণ করলে এটা আমাদের কত? 50। আর এদিকে কত? 20। আর 8 2 10 5, এক ঘর পর দশমিক। পি টু। ঠিক? পি ওয়ান বাই, কাটা গেল। ঠিক না? যদি কাটা যায় তো ওয়ান ওয়ান বেঁচে থাকবে ওপর নিচে। তো যার সামনে যে আছে তার মান সে আছে। ঠিক না? দুটো ওয়ানকে যদি আমি গুণ করতে 2 ইউনিট।
ইউনিটে যদি বলি তো 2 ইউনিট, ঠিক না? এই 2 ইউনিটের মানই তবে আমাদের 1500 কথা বলছে। 2 ইউনিটের মান যদি 1500 কথা বলে, তো 1 ইউনিটের মান কত বলবে? একটা জিরো বেশি দিয়েছে, সরি, 15,000 করে দিয়েছি। একটা জিরো হবে না। কত? 701 ইউনিটের মান। তো এবার আমাদের বলেছিল এতটা, মানে দুটোই ইউনিটের মান, তো মানে আমাদের দুটোই ভাগ। দেখো 1 ইউনিটের মান তো এই যদি বলি তো কত? 750। এরও যদি বলবো তো কত? 750। উত্তর আমাদের 750। এখানে বি 12%। দুটোরই তো মান একই। চলো 42 নম্বরটা দেখো, 6 বছরের পর সুদ আসলের এত হলে কত বছরে আসলের সমান হবে? এখানে দেখো, যদি আমি আসলকে 100 ভাবি, সুদ আসলের, সুদ কি বলছে? আসলের 30%। তো আসল যদি আমি 100 ভাবি, তো আয়টা আমাদের কত? 30%, ঠিক না? এবার দেখো 6 বছরে কিন্তু এটা হয়েছে। কত বছরে হয়েছে? 6 বছরে। তা আমি যদি বলি 6 ইয়ারে 30% যদি হয়, তো 1 ইয়ারে কত পার্সেন্ট হয়ে হবে? সেটা আমি যদি বের করি, 5 6 30, মানে 5% হয়ে হবে, ঠিক না? এটারই সমান কখন হবে? মানে এই 30-এর সমান কখন হবে, মানে কত বছরে আসলের সমান হবে? তো 5% 5% হারে করে বাড়তে থাকবে। তো 5 দিয়ে যদি একে ভাগ করি আমি, 20, মানে 20 ইয়ার লেগে যাবে। কত ইয়ার লেগে যাবে? 20 ইয়ার। টি, ঠিক না? 20 ইয়ার লেগে যাবে। 20 ইয়ার লেগে যাবে, ঠিক না? তো এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। তো দেখো আমাদের 43 নম্বর কি বলছে? অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% ও 18% হার, এই টাইপের একটা হয়ে গেছে অলরেডি, জমা রাখেন। 1 বছর পর এত টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছিলেন? ভালো করে বুঝে নাও। তো দেখো 18% হারে তো দুটো অংশের কথা বলছে, একটাকে এক্স বলছে আর একটাকে ওয়াই বলছে। 15% হারে যদি 1 বছর, তো 15%ই হবে। পার্সেন্ট তুলে নিচে 100 লাগবে, আচ্ছা আমি তুলে দিচ্ছি, প্লাস আর একটা বলছে 18% 1 বছরে, তো ওটাই সেম টু সেম হবে। নিচে পার্সেন্ট তুললে 100, আর এটাই সমান হচ্ছে আমাদের এটা। ক্লিয়ার? এবার দেখো একটা জিনিস, এখানে ওপর ওপর যদি আমি কাটাকাটি করি, তো কাটাকাটি করা যাবে 3 দিয়ে। 3 দিয়ে কত? এটা 1, 3 একে 3, 3 তিরিকে 9, 3 পাঁচে 15, এটাও 3 দিয়ে 6 হয়ে যাবে, এটা 3 দিয়ে 5 হয়ে যাবে। লসাগু যদি নিই 100 আর 100, তো 100 হবে, ঠিক? তো মানে কি 5x প্লাস 6x, আর 100 আর 100 লসাগু কত? 100 হবে। আর কোনাকুনি গুণ করলে ওই 100টা এখানে এসে গুণ হয়ে যাবে, ঠিক? তো এটা 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় নম্বর সমীকরণ কি? x প্লাস y সমান আমাদের এটা। ক্লিয়ার? এবার এখানে দেখো 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, দুটোকে বসাও, সিমিলারিটি করে নাও, সমান করে নাও, হয়ে গেল। 1 নম্বর সমীকরণে দেখো এখানে কিছুই না, তো কত দিয়ে গুণ করবা? 1 দিয়ে গুণ করে দাও। এটাতে দেখো কত আছে? 5 আছে, থেকে 5 দিয়ে গুণ করো। সরি, চলো দেখো আমি এখানে লিখে দিচ্ছি, সেম জিনিসগুলো লিখবো, কোনো চেঞ্জিং লিখবো না। ঠিক আছে? তো আমাদের এক্স প্লাস ছিল এটা। তো দেখো এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, ঠিক? তো 1 নম্বর সমীকরণ 1 দিয়ে, আর 2 নম্বর সমীকরণ আমরা 5 দিয়ে। ক্লিয়ার? গুণ করো। তো 5x প্লাস 6y সমান আমাদের এটা। আচ্ছা সরি, এই যে লসাগু হয়েছিল 100, তো এটা আর দুটো জিরো হবে, ঠিক? এটা দুটো জিরো, ঠিক না? 5 দিয়ে গুণ করতে হবে। তারপরে দ্বিতীয় সমীকরণ 5, তো গুণ করো 0 0 0, 5 5 25-এর 5, 5 5 10, 10 দিয়ে 12, ঠিক? সাইন চেঞ্জ করে নাও। সাইন চেঞ্জ করলে এটা কাটা যাবে প্লাস মাইনাসে, আর এখান থেকে বাদ হলে কত? 6 থেকে 5 বাদ তো কত? ওয়াই 1, ঠিক না?
এখান থেকে যদি বাদ করো তো আমাদের কত, 0 0 0 0 আর 1, মানে মোদ্দা কথা 10,000। ওয়াই সমান আমরা পেয়ে গেলাম 10,000। এখানে কি চেয়েছিল, কত টাকা? আচ্ছা, একটা আমরা পাচ্ছি কত, 10,000, আর টোটাল ছিল কত, 25,000। তো এক্সট্রা কত হয়ে যাবে, 10 এখান থেকে যদি বাদ করো তো দ্বিতীয়টা হয়ে যাবে আমাদের 15,000। বা যদি এইভাবে না বুঝতে পারো তো দেখো এক্স প্লাস ওয়াই ছিল, তো এখানে বসাবা কত, 10,000 কে, আর ওইদিকে যে বিয়োগ করবো তো দেখবো 15,000 চলে আসবে, ঠিক না? তো দুটোই অংশ বের করে নিলাম। এখানে আমাদের যেটা অংশ চেয়েছিল 18%, মানে ওয়াইটা চেয়েছিল। কি চেয়েছিল দেখো, এটা এক্স এটা ওয়াই, এখানে বসিয়েছিলাম। তো ওয়াইটা চেয়েছিল, তো ওয়াই আমাদের কত, 10,000। 10,000 অপশন আছে নাই, তো এখানে ডি নম্বর। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট, সরি, চলো দেখো ৪৪ নম্বর কি বলছে, ব্যাংকে টাকা রাখলেন প্রথম ২ বছর ৬% হারে, পরবর্তী ৫ বছর ৯% হারে, বাকি সময় ১৩% হারে সুদ পাওয়া যায়। কত টাকা ১০ বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে এত টাকা সুদ পাওয়া যাবে? তো এখানে দেখো একটা জিনিস, কত টাকা মানে কত আসলের কথা বলছে। আমি যদি এক্স বলি আসলটাকে, ঠিক, আসলটাকে যদি আমি এক্স বলি, তো প্রথম ৬% হারে ৫ বছরে, ৫ ৬ কত, ৩০, ঠিক না? কত, ৩০% প্লাস, তারপরে ৫ বছর ৯% হারে ৩৫ প্লাস। এবার দেখো টোটাল রেখেছে কত, ১০ বছরে, আর এদিকে আচ্ছা, সরি সরি সরি, মিস হয়েছে একটু। দেখো এখানে দেখো প্রথম বলেছে ২ বছরের জন্য, আমি এটা খেয়ালই করি নাই। ২ বছরের জন্য ৬% হারে আসল আমাদের এক্স রয়েছে, ঠিক? তো ছকে ছ কত, ১২% প্লাস, তারপরে ৫ করে ৯ বছর, ৯% হারে ৫ বছর, তো ৫ ৯ কত, ৪৫। আর বাকি যেটা বাকি রয়েছে ৫ আর ২ বছর কত হলো, ৭ বছর। টোটাল কত, ১০ বছর। ৭ বছর থেকে আমি যদি ১০ বছর থেকে ৭ বছরকে বাদ করি, ৩ বছর। তো বাকিটা এই ৩ বছর এত। তো ৩ তেরোতে কত হয়ে যায়, ৩৯। এটা, আর এটা সমান টোটাল সুদ পেয়েছে এটা। ক্লিয়ার? এবার এই সবটাকে যোগ করা, এই কিছুই না, জাস্ট গুণ করে বসাও। এটা যোগ করে নাও, কাটাকাটি করো, তোমার উত্তর ফিনিশ। তো এদের যদি পার্সেন্ট গুলো তুলবা তো নিচে কি হয়ে যাবে, ১০০ গুলো লাগবে। আর যেহেতু সম্পূর্ণটাতে একই রয়েছে, লসাগু যখন নিবা তো নিচে আমাদের কত, জাস্ট ১০০ আসবে। আর উপরগুলো যোগ করে দাও, যোগ হয়ে যাবে। যোগ করলে আমাদের কত, ৫ আর ৯ কত, ১৪, ১৪ আর ২ আমাদের কত, ১৬, ঠিক না? ৩ ৪ ৭ ৭ আর ১ এ ৮, ৮ আর হাতের ১ এ ৯। এটা সমান আমাদের এটা। এত কিছু যাবা না, এত দূর যাবা না, জাস্ট আমি ক্লিয়ারিটির জন্য এগুলো করছি। তো এই ১০০টা এখানে গুণ হয়ে যাবে, কোনাকুনি যদি গুণ করো তো। এটা দিয়ে যদি কাটো তো কত দিয়ে কাটছে? ৫ আটে ৪০, ৬ আটে ৪৮, ৮ দিয়ে একইবারে কেটে যাবে সম্ভবত। ৮ ৯ ৭২, ৭২ আর ৪ ৭৬, ৮ দিয়ে কেটে যাবে একইবারে, ঠিক? তো এক্স এর মান আমরা কত পেলাম, ৮,০০০। ক্লিয়ার তো? বি নম্বর, রাইট? চলো নেক্সট। দেখো কি বলছে, নির্দিষ্ট হারের সুদে ৮০০ টাকা ৩ বছরে এত টাকা হয়। যদি সুদের হার ৪% বাড়ে তবে ৩ বছরে এত টাকার সহ বৃদ্ধি মূল্য কত, মানে সুদে মূল্যে কত? তো দেখো প্রথম থেকে আমরা কি সুদের পার্সেন্টেজ বের করব, কারণ এখানে বাড়ার কথা বলেছে। আমি যদি প্রথমটার সুদ জানি, সুদের হার জানি, তো যোগ করে আমরা দ্বিতীয়টা বের করতে পারবো। কিভাবে? ৮০০ টাকা আসল রয়েছে এটাতে, ৩ বছরে সুদে আসলে হচ্ছে, দেখো আমি এই ফর্মুলাটাতেই বসাচ্ছি, আই সমান পিটি আর বাই 100। আসল কত আমাদের ৮০০, বছর কত, ৩ বছর। আর এটা দেখো সুদে আসল রয়েছে, তো জাস্ট বাদ করবো, আমরা ডিফারেন্ট নিয়ে নেবো। তো এটা আমাদের কি বেরিয়ে যাবে, আয় বেরিয়ে যাবে। তো কত, ১, এটা বাদ করলাম। দেখো
800 থেকে গেছে তো 166, ঠিক না? তো দুটো জিরো কাটা গেল। আর 3 দিয়ে যদি কাটি, 3 5 কত? 15 কাটা গেল। 3 5 15, 3 কে 3 6। যদি 4 দিয়ে কাটি, 4 13 তে, আর এটা আমাদের 2। তো আর সমান আমাদের কত হয়ে গেল? 13/2। এটা এটা যদি আরো আমি করি, 6.5। ক্লিয়ার? তো এত পার্সেন্ট হারে সুদ প্রথমটাতে বেড়েছিল, প্রথমটাতে। এবং যদি সুদের হার এবার বাড়ে, 4% বাড়লো, তো এর সাথে আমরা 4 এড করব। যদি বাড়ে তো কত হয়ে গেল? 10। ঠিক না? 3 বছরে 800 টাকা সবৃদ্ধি মূল্য কত হবে? তো আবার বসাবো আমরা। কত বলছে? 800 টাকার 3 বছরে সুদের হার আমরা পেয়ে গেছি কিন্তু 10.5। নিচে আমাদের কত? 100। তো আয় এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু আয় আমাদের উত্তর না। গুণ করো। 3 5 কত? 15। 3 দিয়ে যদি গুণ করি তো, আর তো 15ই বসে যাবে 3। এটা এক ঘর পর দশমিক ভাবে বসাচ্ছি। 8 দিয়ে গুণ করো। 5 8 কত আমাদের? 5 8 কত? 40। 40 এর 0 8। 8 4 কত? 12। 12 কত? 2। আর 8 কে 8 ষোলো, 3 8 কত আমাদের? 24। 24 আর 2 কত আমাদের? 26। 5 8 40 এর 0 আর 8। 8 8 আর 4 কত? 12। 12 এর 2 আর 3 8 24। 24 একে 25, সরি 25 হবে, ঠিক না? তো এক ঘর পর দশমিক হয়ে যাবে। তো এক ঘর পর দশমিক, কারণ এক ঘর পর দশমিক ছিল এখানে। তো এক ঘর পর দশমিক, তো আমাদের হলো সুদ যদি বলো তো 252 টাকা। সুদ আমাদের 252 টাকা। এবার কিন্তু আমাদের সুদ চাইনি, সুদে আসলে চেয়েছে বৃদ্ধি মূল্যে। তো 800 টাকাকে এড করে দাও এখানে। 800 টাকা যখনই এড করবা এর সাথে, তো কত হয়ে যাবে আমাদের? 2 5 আর 8 আর 2 কত আমাদের? 10, মানে 1052। বি নম্বর রাইট, ঠিক না? চলো নেক্সট। কি বলছে? কিছু টাকা এমন মর্মে ধার দিলেন যে প্রথম 3 বছর এত% হারে, পরবর্তী 5 বছরে এত% হারে, বাকি আগে এই টাইপের হলো। 13% সুদ দিতে হবে। সে যদি 11 বছর শেষে এত টাকা সুদ পেয়ে থাকে, তবে মোট ঋণের পরিমাণ কত? মোট ঋণের পরিমাণ এক্স ধরে নাও। ঠিক এই টাইপের হয়েছে অলরেডি একটা। এখানে বলতে কি চাই যে দেখো, ধার দিচ্ছে প্রথম 3 বছর 6% হারে। তো 3 6 কত? 18, ঠিক? প্লাস তারপরে বলছে 5% হারে 9 বছর, 5 বছর, 5 বছরে 9% হারে। 5 9 কত? 45, প্লাস এবার বাকি যেটা আছে 13% হারে দেবে। তো এখানে 5 বছর আর এখানে 3 বছর, 8 বছর। আর টোটাল বছরের কথা বলেছিল 11। তো 5 আর 3 তো আমাদের চলে গেল আগেই, আগেরটাতে। তো 5 3 8 8, 11 থেকে যদি 8 বাদ করো তো কত? কত বছর বাকি বেঁচে আছে? তো আমাদের বেঁচে আছে 3 বছর। 3 13 কত হয়ে যায়? 39। 3 বছর তবে এই বাকিটা নিবে 39। এটাই সমান আমাদের বলছে এটা। ক্লিয়ার? এবার দেখো পার্সেন্ট তুলবা, তো নিচে কত? 100 100 করে লাগবে। লসাগু যদি নাও তো 100ই বাঁচবে, ঠিক না? তো যোগ করে নাও। যদি আমি যোগ করি এদেরকে, তো কত হচ্ছে? 9 5 কত? 14। 14 আর 8 আমাদের কত হয়ে যায়? 22। 22 এর কত? 2। 3 4 কত? 7। 7 1 কত? 8। 8 আর 2 কত? 10, ঠিক? নিচে আমাদের কত? 100। আমি এখানে বসিয়ে দিলাম এটাকে এখানে, ঠিক? এটাই সমান আমাদের কত? এটা এটা দিয়ে যদি কাটি আমি, তো কত? 8 কাট 16, 8 দিয়ে কেটে যাবে। তো 8 80, কোনাকুনি যদি গুণ হয়, তো আমাদের কত? ডবল 0 28। এখানে আমাদের সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 47 নম্বরটা দেখো আমাদের কি বলতে চাইছে। একই হারে সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকার 6 বছরের সুদের সমষ্টি এত টাকা হলে সুদের হার। দেখো দুটো সুদের কথা বলছে। এটা কি আমাদের আসল 5 বছরের, আর আর এর আর, ঠিক না? দেখো আমি এটাতে বসাচ্ছি আই সমান পিটিআর বাই 100, ঠিক না? এই ফর্মুলাটাতে। তো পি সমান আমাদের কত? 1200।
বছর বলছে 5 বছর, আর সুদ কি বলছে, সুদ আমাদের বের করতে হচ্ছে। আর আরেকটার কথা বলেছে 1500 টাকা 6 বছরের সুদ, নিচে কত 100, সমষ্টি দুটোর সুদের 1200 টাকা। এটা কথা ও বলতে চাইছে। তো দুটো জিরো, দুটো জিরো আর দুটো জিরো কাটা গেল, আরো 6 দিয়ে কাটা যাবে। 6 দিয়ে যদি কাটি, ছক্কে ছ কত 12, 2 আর ছক্কে ছ কত 12। তো এখানে আমাদের কত 10, আর এখানে আমাদের কত 15। 10 15তে কত, আমরা যদি লসা গুনি 10 15তে ওপরে 25 আর নিচে আমাদের 100, ঠিক 2। তো কোনাকুনি যদি গুণ করি তো এটা গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে, এটা 200। আর এই যে 25টা আছে কেটে দিলেও, চলো আমি এখান থেকে ডাইরেক্ট কেটে দাও, 25 দিয়ে যদি আমি কাটি তো এটা কত 4, আর 4 দিয়ে একে যদি গুণ হয়ে যায় তো কত, আর এই কোনাকুনি গুণ করার দরকার নেই। তো এবারে এখান থেকে গুণ হয়ে যাবে তো কত, এটা 8%। বা কোনাকুনি গুণ করে করার পরেও কাটতে পারো, ডাজেন্ট ম্যাটার, একই বিষয় পড়ে। চলো 48 নম্বরটা দেখো, এ বি কে 8% হারে 4 বছরের জন্য এত টাকা এবং সি এত 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট এত টাকা সুদ পেল। সি কত টাকা ধার নিয়েছিল, সি কত টাকা ধার নিয়েছিল এটা চাইছে। ভালো করে বুঝে না, এখানে আমাদের কি বলছে, মোট টাকাটা এখানে দেওয়া, মোট সুদটা দেওয়া রয়েছে, ঠিক। তো প্রথম আমি যদি বলি কি আয় সমান, দেখো মোট সুদ দেওয়া রয়েছে, আয় সমান আমরা কি জানি, পি টি আর বাই 100 জানি, ঠিক না। তো আমি এটাতে বসাবো প্রথম, প্রথম কত 1200 টাকা, কত বছর 4 বছর, 8% হারে, প্লাস তারপরে 5, 5, হ্যাঁ কারণ পি দেওয়া নেই এটাতে, আমরা পিটাকে পি ভাবছি, কত 6 বছরের 5% হারে, নিচে কত 100, আর এটা মোট কত আমাদের বলছে, এটা বলছে, ঠিক। এবার এখান থেকে কাটাকাটি করতে পারো। তো আমাদের দুটো জিরো কাটা যাবে, 5 6 কত 30, এটা যদি গুণ করতে কত 5 6 30 হয়ে যাবে, বা নাও গুণ করতে পারো, ডাজেন্ট ম্যাটার, গুণ করলেও ভালো, না করলে লাস্টে করতে পারো, ঠিক না। এটা গুণ করো, এবার উপর উপর গুণ করলে একটা জিরো কাটা যেত, 5 6 30 যদি করতাম, 5 6 কত 30, তো আমি যদি কাটতাম তো একটা জিরো কাটা যেত, তো উপরে কত বাঁচতো 3 বাঁচতো, ঠিক। তো দেখো 12 24 3 36, 4 বারে কত 48, আটি আটি কত 64, 64 কত 4, আর 32, 32 আর 6 কত 38, প্লাস এটা যদি 3p ওপরে আর নিচে আমাদের কত 10, এটা আমাদের কত এটা, ঠিক না। যদি আমরা লসা গুনি তো এটা কত হয়ে যাবে, একটা জিরো লেগে যাবে, গুণ হয়ে যাবে, ঠিক না। প্লাস 3p আর নিচে 10, এই 10টা গুণ হয়ে যাবে এর সাথে। আচ্ছা আমি একবার বসিয়ে দিচ্ছি, 10 গুণ হয়ে যাবে, ঠিক। এবার দেখো এখান থেকে জায়গা শেষ হয়ে গেল, দেখো 3p যদি আমি বের করি, দেখো এটা প্লাস আছে, ওদিকে গেলে কি যাবে, মাইনাস হবে, তো বাদ হবে, তো বাদ করো, একে বাদ করো। তো যদি বাদ হয় এদিকে যাবে তো বাদ হবে, তো 0, 4 থেকে 4 বাদ 0, 8 থেকে 8 বাদ 0, 9 থেকে 3 বাদ তো আমাদের কত 6, 3 দিয়ে যদি কাটি তো কত 2000, ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে দেখবে একটু, দেখো বুঝতে পারবে, ঠিক না। 49, 5 বছরের সরল সুদ, সুদ আসলের এত অংশ হলে সরল সুদের হার, দেখো আসল কোনটা রয়েছে এটা, আমি বারবার করে বলছি নিচেরটা আসল, ওপরটা সুদ থাকে, ঠিক। তো আই সমান আমাদের কি হয়, পিটিআর বাই 100 হয়। তো আই আমাদের কত 1 4 আসল 5 বছরের জন্য, নিচে 100, 4 5 কত 20, 20 দিয়ে যদি কাটি তো কত 5, তো আর সমান কত 5%, ঠিক। চলো নেক্সট 50 নম্বরটা দেখো, 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে এত টাকা সুদের হার, আচ্ছা এই টাইপের হয়ে গেছে একটা,
মানে এটাই হয়ে গেছে, টাইপ হয়নি, এটা এটা অঙ্ক হয়ে গেছে 1052। কারণ দুটো সেমি অঙ্ক ছিল সম্ভবত 800। দেখো এই অঙ্কটা আমাদের হয়ে গেছে, ঠিক না? সেখানে করানো কমপ্লিট হয়েছে। তো আর এটা এখানে করানো যাচ্ছে না, ওখান থেকেই কভার। কারণ দুটো এক্সাম এসেছিল, তো বইটাতেও দুটো দুই জায়গায় দেওয়া রয়েছে, তোমরাও যদি লক্ষ্য করবে বইয়ে তো দেখতে পাবা, ঠিক? আর খুবই সিম্পল সিম্পল আছে, একবার দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখ কি কি বলতে চাইছে এখানে, 1600 টাকা 2 বছর 4 মাসের সরল সুদ, এত টাকা হলে সরল সুদের হার কত? সেই জন্য আমি বারবার করে তোমাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম, প্রথম পার্টটা দেখো, প্রথম পার্টটা দেখো। দেখো এই টাইপটাও আমি ওখানে কভার করেছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম কি 2 বছর 4 মাসের সুদ এত হলে সরল সুদের হার কত, কি কি দেওয়া রয়েছে এখানে, যা দেখে নাও, এখানে কোনো চেঞ্জিং না, জাস্ট একটা চেঞ্জিং হয়। ওই চেঞ্জিংটা আমি খুব ক্লিয়ারিটি ভাবে বলেছিলাম, আমি আশা করি সেইখানে ক্লিয়ারিটি হবে। দেখো এটা কি আছে, আমাদের আয় আছে, সুদ আছে, তাই আমি বসিয়ে দেবো আয়ের জায়গায়। পি আমাদের এটা আছে, তো পি এর জায়গায় আমি বসিয়ে দেবো। সময় কত বলছে, 2 বছর 4 মাস। তো মাসে কনভার্ট করে নাও পুরোটাকে। তো 2 বছর, 1 বছর সমান কত মাস হয়, 12। আর 2 বছর সমান কত হয়ে যাবে তবে, 24। 24 আর 4 মাস, 24 আর 4 মাস কত হয়ে যাবে, 24 আর 4 মাসে হয়ে যাবে 28 মাস। ক্লিয়ার? টোটাল কত হলো, 28 মাসের সুদ। তো এবার নিচে চেঞ্জিংটা কিভাবে হবে, আর এখানে আমাদের আর বের করতে বলছে, নিচে আমাদের কি হবে, নিচে তো 100 বসে। এবার এই যে এটা মাস হলো, তো নিচেও আমাদের কি হবে, মাস হবে। কেন হবে, কি কি জন্য হলো, আমি প্রথমটাতে পুরোপুরি ক্লিয়ার করেছিলাম। কারণ এখানে 1 গুণ হয়ে থাকে, ওটা বছর হিসাবে ইন্ডিকেট থাকে, কিন্তু যখন এটা উপরে মাস হয়, তো এটাও মাস হিসাবে ইন্ডিকেট হয়। 1 বছরটা তো এটা 12। ক্লিয়ার? কাটাকাটি করো না, দুটো জিরো দুটো জিরো কাটা গেল। 4 দিয়ে কাটলে কত, 4 4 16, 4 দিয়ে কাটলে 3। আর কাটা যাবে, আর তো কাটা যাচ্ছে না, 3 রয়েছে আমাদের। 4 দিয়ে এটা কাটা যাবে, 4 ছাড়ে, 4 ছয়ে কত, 24, 3 4 12, ঠিক? আর 7 দিয়ে যদি কাটি, 4 7 28, 7 দিয়ে কাটলো, ঠিক না? 4 7 28 হলো। 7 9 কত, 63। তার তো কাটাকাটি যাবে না, কোনাকুনি গুণ করো তো 4 আর, আর 3 9 কত এটা, 27। তো আর সমান আমাদের কত, 27/4। মিশ্রতে আছে, 4 4 অপশন আছে, 4 ছয়ে কত, 24, 4 ছয়ে 24, 3 ওপরে নিচে 4, এত পার্সেন্ট। ঠিক আছে তো? কোথায় রয়েছে এটা, এটা ডি নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। 450 টাকার 4.5% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 81 টাকা হবে? তো আমরা কি জানি, আই সমান পিটি আর বাই 100 জানি, ঠিক না? আই কত, 81। আসল কত বলেছে এটা, পি। আর সুদ কত, টাইম বের করতে বলেছে, আর সুদ আমাদের বলা রয়েছে 4.5%। তো নিচে তো আমাদের 100, তো এটার দরকার পার্সেন্টের ওখানে বসানোর দরকার পড়বে না, ঠিক? জাস্ট যখন মাসে বলে তখন কিন্তু নিচে বসে, মাসে না বললে কিন্তু বসে না। আহ, আহ, প্রথম পার্ট যখন আমি করাচ্ছিলাম, সেখানে কিন্তু ওটা ভালো করে নিয়েছিলাম ক্লিয়ারিটি। দশমিক তুললে আমাদের কত, 10, ওখানে ক্লিয়ারিটি করেছিলাম। মাস, দিন, দিনও আসবে এখন, ওটাও এখানে হয়ে যাবে। তো একটা জিরো, একটা জিরো কাটা গেল। 9 দিয়ে কাটলে কত, 5 9 45, 9 দিয়ে কাটলে কত, 9। 9 দিয়ে আরো যদি কাটি তো কত, 5। 5 5 কত, 25। 25 কে যদি একে কাটি একেবারে, তো 4 বারে কেটে যাবে। তো টি সমান আমাদের কত হয়ে গেল, 4 এয়ার। এখানে বি নম্বর, রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো কি বলছে, 500 টাকার 2% সরল সুদের এত বছর, এত বছরের সুদ কত টাকা? টাইম বলেছে এটা। তিনটা জিনিস দেওয়া রয়েছে, কি কি দেওয়া রয়েছে, আসল দেওয়া রয়েছে, আয় তো আসল কত আমাদের, 500। টাইম কত বলেছে, 5/2। আর সুদ কত বলেছে, 2%। নিচে আমাদের কত, 100। দুটো জিরো দুটো জিরো, একটা একটা কাটবে।
তো আয় সমান আমাদের কত হচ্ছে? 25 টাকা সুদ। ঠিক তো? 54টা দেখো। ২,০০০ টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত? এবার কত মাসের চাইছে? 18 মাসের চাইছে। যাই চাক না কেন, তো আয় সমান আমাদের কত? আচ্ছা, আয় তো আমাদের বেরই করতে হবে। পি কত? ২,০০০ টাকা বলছে আসল। কত সময়ের জন্য? 18 মাসের জন্য। আর কত পার্সেন্ট? 6% হারে। নিচে কত? 100। আর এই যে মাস লেগেছে তার জন্য এখানেও মাস, 12 মাস। 6 দিয়ে কাটলে কত? 2, 2 দিয়ে কাটলে কত? এটা 9। দুটো জিরো কাটা গেল, আর তো কাটা যাবে না। তো আয় সমান আমরা পেয়ে গেলাম 9 কে 9 কত? 18, মানে 180 টাকা। বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। এবার দেখো আমাদের কি বলছে, কত টাকার x% সরল সুদের হারে x বছরের সুদ x টাকা হবে। কি কি দেওয়া আছে এখানে দেখো? আর দেওয়া রয়েছে, বছর দেওয়া রয়েছে, আর টি আই দেওয়া রয়েছে। তো কত, মানে পি চাইছে। তো আই সমান আমরা কি জানি? পি টি আর বাই 100 আমরা জানি। তো আয়ের জায়গায় এক্স, কারণ আই। ঠিক। এবার পি আমাদের বের করতে হবে। টি আমাদের দেওয়া রয়েছে, এক্স দেওয়া রয়েছে, আর আরও দেওয়া রয়েছে এক্স। নিচে আমাদের কত? 100। একটা এক্স আর একটা এক্স কাটা গেল। তো পি সমান আমরা কি পাচ্ছি দেখো, কোনাকুনি যদি নিয়ে আসি তো 100/, ঠিক। কোথায় রয়েছে এটা? এ নম্বর বলছি, সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। দেখো সেম ভাবে বলছে, আর% হারে সরল সুদের এন বছরের সুদ এত হলে আসল কত? সুদ বলছে এত হয়েছে। সুদ মানে কি? আই। আই এটা হয়েছে, এটা টি বলছে, আর এটা আর তো আরই বলছে, ঠিক না? ল্যাপটপের চার্জ ডাউন হয়ে গেল। চলো, যতদূর সম্ভব করানো যাচ্ছে করাচ্ছি। আমার তো আজকে ইচ্ছা ছিল পুরোটাই শেষ করার, কয়েকটাই অঙ্ক বাকি রয়েছে। খুব জোর তো ওদিকে 6টা, এদিকে 4টা, মানে 10টা অঙ্ক। চলো দেখা যাক কতটি। তো এটা দেখো, তো আই সমান আমাদের কি হয়? পি টি আর বাই 100 হয়, ঠিক না? তো পি দেওয়া রয়েছে, পি এন আর আর দেওয়া রয়েছে। নিচে আমাদের কত? 25। আর এখানে আমাদের পিটা বের করতে হবে। এই পিটা কিন্তু আলাদা পি, এই পি আলাদা পি। তো এই পিটাকে আমি এক্স ধরে নিচ্ছি, খুব ভালো হবে, ঠিক না? তো এখানে টি দেওয়া রয়েছে এন ছোট হাতের, আর এদিকে দেওয়া রয়েছে আর দেওয়া রয়েছে। তো এন আর আর যদি কাটি তো এখান থেকে কাটা যাবে, ঠিক না? নিচে আমাদের কত? 100। তো যদি এটা দিয়ে কাটি তো কাটা যাবে। এক্স সমান যদি বের করি, কোনাকুনি গুণ করি, তো পি এর সাথে গুণ হয়ে যাবে। তো 4p। এই পিটা কিন্তু আগে থেকেই ছিল, আর এই পিটা যে যে ছিল ওটা সমান আমি এক্স ধরেছিলাম, কারণ এই পি বের করতে হবে আমাদের। ক্লিয়ার তো? তো 4p কোথায় রয়েছে? ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট। এক ল্যাপটপের মানে চার্জ অফ হয়ে গেছে, তো কখনোই বন্ধ হয়ে যেতে পারে ল্যাপটপটা। আর একটু আপ ডাউন করেছে দেখো। তো এখানেই থাকুক। আর কটা? 9টা অঙ্ক থেকে গেল। তো ওটা আমি এক্সট্রা ভাবে তৈরি করে দেবো। ক্লিয়ার? তো এখানেই থাকুক।